যে মায়েরা বাচ্চাদের টিফিনের জন্য ভীষণ টেনশন করেন, আজকের রেসিপি তাদের জন্য। দেখা যায় বাচ্চারা স্কুলে আনহেলদি খাবার খায়। আমি এরকম টিফিন আসলে অনেকবার আমার বাচ্চাকে দেই, ও অনেক মজা করে খায়। প্রথমে অল্প একটু সয়াবিন তেল দিয়ে, তারপরে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এটা হালকা একটু ভেজে নিব, অনেক বেশি ভাজার প্রয়োজন নেই। এরপরে আমি একটু রসুন কুচি দিয়ে দিয়েছি, তারপরে এটাও একটু ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে তারপর আমি আগে থেকে ধুয়ে রাখা পোলার চাল দিয়ে দিচ্ছি। এখানে ভাতের চাল দিলে খাবারটা আসলে অত বেশি মজা হয় না, পোলার চাল দিলেই আসলে বেশি মজা হয়। আমি কখনো ভাতের চাল দিয়ে রান্না করি নাই, আমি সবসময় পোলার চাল দিয়ে রান্না করেছি, আর এটা অনেক বেশি মজা হয়। বাচ্চারা খুবই মজা করে খায়, হেলদি একটা খাবার। দেখা যায় টিফিনে তেল মশলা জাতীয় খাবার অনেক সময় বাচ্চারা খেয়ে অভ্যস্ত হয় না। যাই হোক, তো প্রথমে আমি চালটা খুব ভালো করে ভেজে নিচ্ছি, আর এই চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি ধুয়ে রাখা মসুর ডাল দিয়ে দিচ্ছি, আর মসুর ডাল অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। তারপরে 3টা কাঁচামরিচ, একটু হলুদের গুঁড়া, লবণ দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। অ্যাকচুয়ালি বাচ্চারা বাইরের খাবার খেতে এত বেশি পছন্দ করে, তাই বাইরের খাবার না দেওয়াই উচিত। যেহেতু এগুলো অভ্যাস হয়ে যায়, তখন দেখা যায় বাসার ভালো কোনো খাবারও খেতে চায় না। খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। যতটুকু চাল দিয়ে দেব তার ডাবল পানি দিব। আমি যতটুকু চাল দিয়েছি তার ডাবল গরম পানি দিয়েছি। দিয়ে একটু ভালো করে নেড়ে তারপরে আমি কিশমিশ, তারপরে অল্প একটু চিনি, খুব ভালো করে নাড়াচাড়া করে এরপরে পানি শুকানো পর্যন্ত আমি এভাবেই ঢাকনা ছাড়া রেখে দিয়েছিলাম। যেহেতু পানি থাকলে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলে এটা বলক এসে চুলা নষ্ট হয়ে যায়, তাই আমি লবণ কম হয়েছিল তাই আর একটু লবণ দিয়ে দিয়েছি। এরপরে যখনই পানিটা একটু শুকিয়ে যাবে তখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব, লো ফ্লেমে দেব। কারণ প্রথমে আমি হাই ফ্লেমে রেখেছিলাম, এখন আমি দমে লো ফ্লেমে দিয়ে দিচ্ছি। এরপরে 10 থেকে 15 মিনিট চুলার উপর রেখে দিলেই আসলে রাইসটা হয়ে যাবে। আর এটা খেতে অসম্ভব মজার হয়, বড়রাও খেতে খুব পছন্দ করবে, আর ছোটরা তো অবশ্যই খাবে। খুবই কম সময়ে এবং সিম্পল একটা রান্না, যে কেউ রান্না করতে পারবে। ঘরে তেমন কোনো মশলা থাকারও প্রয়োজন নেই, সিম্পল বেসিক মশলাগুলো থাকলেই এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এর সাথে যদি বাচ্চারা ডিম খেতে পছন্দ করে দিতে পারেন। এরপর একটু পেঁয়াজ কুচি দিয়ে সার্ভ করে দিচ্ছি।